বর্তমান যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। তো এই সোশ্যাল মিডিয়ার যুগে সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর জ্ঞান অর্জন করা যায়। তো কি কি জ্ঞান অর্জন করা যায়, তো এই বিষয় নিয়ে আলোচনা করে কোনোটি স্কিপ না করে পুরোপুরি ভিডিও তোমরা দেখতে থাকো। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতে একটা করে স্মার্টফোন আছে। তো এই স্মার্টফোনের যুগে মেলা জায়গা আছে যে জায়গায় ভিডিও আপলোড করা যায়। সেই সব জায়গায় মানুষ নিত্য নতুনভাবে ভিডিও আপলোড করতেছে। যার যা ট্যালেন্ট আছে, যার যার ক্ষমতা আছে, যার যার যে যেরকম ভিডিও পারে সে সেরকম ভিডিও বানাচ্ছে। যার মধ্যে যে ট্যালেন্ট নেই সে ওই ভিডিওটা দেখে কপি করতেছে। আমিও লোকের ভিডিও কপি করি। যার মধ্যে মোটিভেশন দেওয়ার জ্ঞান আছে সে মোটিভেশন জ্ঞান দিচ্ছে, যে ধর্মমূলক জ্ঞান দেওয়ার ক্ষমতা আছে সে ধর্মমূলক জ্ঞান দিচ্ছে। আর একজন শুনতেছে যে পড়াশোনা বিষয় নিয়ে জ্ঞান দিচ্ছে সে পড়াশোনা বিষয়টাকে কপি করতেছে। সোশ্যাল মিডিয়াতে আমি ছোটোখাটো একটা স্কুল মনে করি, ছোটোখাটো বলি ভুল বলা যাবে, সেটা বিশাল বড় একটা স্কুল। সেই স্কুলে যে শিক্ষা স্কুলে দেওয়া হয় তার থেকে বেশি বড় শিক্ষা এই সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু শিক্ষা এই সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়, সে শিক্ষাটা পাতে দেওয়া যায় না। তার মধ্যে প্রথমত শিক্ষা আছে কিছু কিছু বৌদিরা এতখানিক দুধ বের করিয়ে এইরকম ভিডিও বানায়। বন্ধুরা হাই গাইজ, তোমরা দেখো, আর এরকম টানবে, এরকম একবার টানবে একবার এরকম তুলবে, একবার এরকম টানবে একবার তুলবে। হাই গাইজ, দেখো তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ, একটু শর্ট হয়ে গেছে। আর থাইয়ে নাইটি পরা থাকে, নাইটি উঁচু করে দেয়, নাইটি উঁচু করে দেয়। এইটি ভাই কোন ট্যালেন্ট? কেউ মোটিভেশন জ্ঞান দেয়, খুব ভালো কথা। কেউ পড়াশোনা বিষয় নিয়ে জ্ঞান দেয়, খুব ভালো কথা। কেউ টেকনিশিয়ান লাইনে জ্ঞান দেয়, খুব ভালো কথা। এগুলো দেখলে আমাদের কিছু কাজে দেয়। কিন্তু যদি কেউ দুধ বের করে ভিডিও বের করে দেখো, আমার দুধ দেখো, নাইটি উঁচু করে দুধ বের করে দেয়, নিচের তার দেখো, এ দেখলি আমার বা কি কাজে লাগবে? আর 10টা মাইয়ে দেখলি তার বা কি কাজে লাগবে? সেও কেরম দুধ বের করে দেওয়া হবে যে আমার দুধ দেখো, আমার নিচের তার দেখো, আমার পেট দেখো। তো এই সোশ্যাল মিডিয়াতে এইসব জিনিস যেটা দেখছে এতে কিন্তু তাকে প্রচুর ভিউজ আসছে, তাকে ভিডিও তাড়াতাড়ি ভাইরাল আসছে। কারণ একটা ছেলে মানুষের কাছে যখন যায় এরকম একটা ওপেন ভিডিও, সে তো নিজে ভালো করে ফুল ওয়াচ টিম দেখছেই, এবং সে তার বন্ধুর কাছে শেয়ার করতেছে, সেও দেখতেছে, সে আবার আরেক বন্ধুর কাছে শেয়ার করতেছে। এই করে তারা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে আসছে। আর সোশ্যাল মিডিয়া একটা ভাইরাল প্ল্যাটফর্ম। আর যে যত তাড়াতাড়ি ভাইরাল আসছে তার পোশাক তত তাড়াতাড়ি ছোটো আসছে। আগে উপরে দেখাতো এইটুকুটুক, এখন এতখানিক করে দেখাচ্ছে, আবার তলের থেকেও দেখাচ্ছে। আর একটা সবচেয়ে বড় জিনিস, কোনো মহিলা স্নান করতেছে, খুব ভালো কথা, তুই কর। স্নান করার সময় গায়ে সাবান ডলতেছে, সেই ভিডিওটাও করে আপলোড করে দিচ্ছে। তা তোমার স্নান করা ভিডিও দিয়ে আমার কি বাড়ার কাজে লাগবে? 10টা মায়ের বাড়ার কি কাজে লাগবে যে তোমার ওই সাবান ঘষা আমি দেখবো? তোমার এরকম এই জায়গাতে সাবান নেচ্ছ, সেই সাবান নিয়ে আমি দেখবো? 5টা মেয়ে কি শিক্ষা নেবে যে ওই বৌদিরা এইসব দেখাচ্ছে? এইসব মানে তুমি দেখাচ্ছ বলে আমার দেখাতে হবে? আমরা সোশ্যাল মিডিয়াকে একটা স্কুল মনে করি, ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে অনেক জ্ঞান পাওয়া যায়। কিন্তু আমি কি জ্ঞান নেব? এই দুধ আর গুড় দেওয়া জ্ঞান নেব? তা আমি সোশ্যাল মিডিয়াকে একটাই রিকোয়েস্ট, এইসব বাড়া বন্ধ করো। আর যদি বন্ধ না করতে পারো, যেসব বৌদিরা দেশ ভিডিও বানাচ্ছ একটু ভালো করে বানাও, আমরা দেখি আর মজা নিই। সত্যি কথা, এই বাড়ার ভিডিও বানায় তুমি হয়তো ভাইরাল হচ্ছ, তুমি হয়তো প্রচুর টাকা ইনকাম করতেছো, কিন্তু তোমার সম্মান তো যাচ্ছেই, এবং তুমি আরো 5টা মায়েরে খারাপ করতেছো, 5টা ছেলের মাথা বিগড়াচ্ছ। তা যাই হোক, যদি ভিডিওটা ভালো হতো অবশ্যই লাইক করে দিও। আর যারা এইসব নোংরা ভিডিও বানাচ্ছ, ছোটো ছোটো ড্রেস পরা ভিডিও, তো তোমরা বানাতে থাকো, আমরা দেহে মজা মারতে থাকি। তো এই বছরের সোজা কথা নিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছে। তো আপাতত টাটা।